নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে শনিবার, মার্কেট বন্ধ। গতকাল যে স্টকগুলি বলেছিলাম নিশ্চয়ই আপনারা ফলো করেছেন। কি কি এফেক্ট হয়েছে সেগুলি আমি আপনাদের বলে দেবো, নিশ্চয়ই আপনারা সেগুলি দেখেওছেন। এখন অপশন মার্কেটের উপর বেশ ভালো কাজ হচ্ছে, স্টুডেন্টরা তো ভালো কাজ করছেই, আপনারাও আশা করি নিশ্চয়ই ভালো কাজ করছেন। আমি 25 তারিখে যে ভিডিও করেছিলাম তাতে করে আমি মেনলি দুটি স্টক নিয়ে আলোচনা করেছিলাম। এই দুটি স্টকের মধ্যে একটা ছিল শ্রী সিমেন্ট। নিশ্চয়ই আপনারা দেখেছেন স্টকটির দাম হয়তো অনেক বেশি, 23,000 24,000 টাকা দাম। এই কোম্পানিটি নিফটি 50-র মধ্যে বিলং করে এবং এই কোম্পানিটি খুবই ভালো কোম্পানি। এই স্টকটি আগের দিন বেশ অনেকটা পড়েছিল। এই নিফটি 50 যে কোনো স্টক বা অপশন মার্কেটে যে কোনো স্টক যদি অপশন মার্কেটে আসে, আমরা সেইগুলি নিয়ে ফার্স্ট আগে কাজ করি। আমরা স্ক্যান করে যা যা শেয়ারগুলি পাই, আইদার সেগুলি যদি স্টক মার্কেটের হয় মানে ইকুইটিতে, সেগুলিকে আমরা ইকুইটিতে কাজে লাগাই ফর সুইং ট্রেড, অথবা সেগুলি যদি অপশানে থাকে সেগুলিকে আমরা অপশন মার্কেটে কাজে লাগাই কলপুটে। তার থেকেও বড় কথা হলো যে আমাদের জানতে হবে কোনো স্টক কল বা পুট কখন এন্ট্রি নেব, কোন স্ট্রাইক এন্ট্রি নেব, ইন দ্য মানি না অ্যাট দ্য মানি না আউট অফ দ্য মানি। যদি কোনো স্টক আসে এবং সেটা কতটা পড়লো, তার টেকনিক্যাল প্যারামিটারে কি কি শো করছে সেগুলি বুঝতে হবে। এমএসিডি কি বলছে, তার সাথে সাথে স্টকহ্যাস্টিক কি বলছে, ভিওআপ কি দেখাচ্ছে, এই ক্যান্ডেল স্টেজগুলি ফলো করতে হবে। কোনো হ্যামার ফর্ম হলো কি না, বা কোনো অ্যাকচুয়ালি 3 হোয়াইট সোলজার্স হলো কি না, বিভিন্ন রকম যা টেকনিক্যাল প্যারামিটার আছে সেগুলি দেখতে হবে। সেগুলি দেখে তারপর এন্ট্রি নিতে হবে। যারা নতুন অপশন মার্কেটে তারা একটু আউট অফ দ্য মানিতে এন্ট্রি নেবেন, জাস্ট অ্যাট দ্য মানির কাছে যে আউট অফ দ্য মানি, তাহলে আপনাদের কন্ট্রোলিং করতে সুবিধা হবে। আর যারা মোটামুটিভাবে অপশন মার্কেটকে চয়েস করেন তারা অ্যাট দ্য মানিতে নেবেন, আর যারা একটু এক্সপার্ট তারা ইন দ্য মানিতে কাজ করতে পারেন। মজার ব্যাপার হলো অপশন মার্কেটে ভেরি মিনিমাম ইনভেস্টমেন্টে ম্যাক্সিমাম রিটার্ন করা যায় এবং দেখা যায় যে একদিনেই টাকা ডবল এবং ট্রিপল হওয়ার সম্ভাবনা থাকে, অনেক বাড়তে পারে। কিন্তু সবথেকে এখানে ডেঞ্জারাস ব্যাপার হলো, দেখেছেন সেবি সবসময়, স্টক এক্সচেঞ্জ সবসময় ওয়ার্নিং দিয়ে যাচ্ছে, অপশন মার্কেটে যারা কাজ করে 98% লোক লস করে। একটাই তার মেন কারণ, তারা না জেনে না বুঝে কোথায় এন্ট্রি নেবো, যেখানে এন্ট্রি নেয় সেখান থেকে পড়তে থাকে, আর যখনই বিক্রি করে দেয় বাড়তে থাকে। তো আলটিমেটলি কিছু প্যারামিটার আছে, সেগুলি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল, সেগুলো শিখতে হবে, জানতে হবে এবং বুঝতে হবে। সেইগুলো দেখে তারপর অপশন মার্কেটে কাজ করতে হয়। অপশন মার্কেট মোটেই সোজা জিনিস নয়। আপনাদের না শিখলে কখনোই অপশানে কাজ করবেন না। সবথেকে বেশি লস হয় কিন্তু অপশানে, যেমন খুব তাড়াতাড়ি প্রফিট হয়, খুব তাড়াতাড়ি লস হয়। সেই জন্য যারা মোটামুটিভাবে খুব একটা নলেজ নেই বা নলেজ থাকলেও সবথেকে বেস্ট হলো সুইং ট্রেডিং। সুইং ট্রেডিংয়ের উপর বেশি প্রেফারেন্স দেবেন। আর যারা অপশানে একটু এক্সপার্ট হয়েছেন তারা অপশান করার চেষ্টা করবেন, কিন্তু সব স্টক তো আর অপশানে নেই। এখনও অবধি 198টা স্টক অপশান মার্কেটে এসেছে, ধীরে ধীরে বাড়ছে, ধীরে ধীরে ট্রায়ালে আছে সমস্ত কিছু। ওদের যে ক্রাইটেরিয়া ফুলফিল করলে তবে অপশান মার্কেটে আসা যাবে। যাই হোক, শ্রী সিমেন্ট নিয়ে যেটা আমি বলেছিলাম 25 তারিখে, সেদিনকে শ্রী সিমেন্ট লো গেছিল 23,780 আর ক্লোজ হয়েছিল 23,971। সেই শ্রী সিমেন্ট যারা 25 তারিখে বিশেষ করে 25,000-এর কলটা অনেকেই আমাদের স্টুডেন্টরা নিয়েছিল, সেটা 450 এরকম জায়গায় একটা এন্ট্রি হয়েছিল। আর 26 তারিখে সেটা 550-এ আমরা বেরোতে পেরেছি, বোধহয় 571 অবধি হাই গেছিল।
তো মোটামুটি 100 পয়েন্টের মতো একটা পাওয়া গেছে, এবং সেটা যেহেতু এর এর লট হচ্ছে শ্রী সিমেন্টের 25, আর 100 টাকা ইন্টু 25 মানে 2500 টাকার মতো পাওয়া গেছে। ইনভেস্টমেন্ট আমাদের কীরকম হয়েছিল? ইনভেস্টমেন্ট হয়েছিল, আমরা যেটা নিয়েছিলাম 450 টাকা করে আমরা নিয়েছিলাম, সেটা হচ্ছে আপনারা একটু মিলিয়ে দেখে নেবেন, 25,000 কলে, 25,000 স্ট্রাইকে। সেটা 425 ইন্টু 25 মানে প্রায় 11,000 টাকার মতো লেগেছিল। সেই 11,000 টাকাতে 2,500 টাকার মতো একটা মিডিয়াম প্রফিট হয়েছিল। সেটাও কিন্তু খুব একটা কম নয়, সেটা 20% মতো প্রফিট হয়ে গেছিলো ইন ওয়ান ডে। তো অপশন মার্কেটকে একটু বুঝতে পারলে, ভালো করে জানতে পারলে, মুশকিল হলো অপশন মার্কেটে 198টা স্টক, কোন স্টকে কাজ করব। আমি কেনই বা শ্রী সিমেন্ট বলছি সেগুলো নিশ্চয়ই আপনারা চার্ট দেখে বুঝতে পারেন আমরা কিভাবে ডিটেক্ট করি। আরেকটি শেয়ার বলেছিলাম, দ্যাট ইজ ব্ল্যাক বক্স। এই ব্ল্যাক বক্স 25 তারিখে 241 টাকা নিচে ছিল এবং ক্লোজ হয়েছিল 245 টাকা। আমরা মোটামুটি 243-44-এ অনেকেরই এন্ট্রি ছিল, আর হাই গেছিল 254। অতএব মোটামুটি 7-8 টাকা 9 টাকা করে অনেকেই পেয়েছে। তো যাই হোক, এই দুটি স্টক নিয়ে আমি আলোচনা করেছিলাম, সেই দুটি স্টক মোটামুটিভাবে ভালো রেজাল্ট দিয়েছে। শুধু দুদিনের জন্য আমি বলিনি, এই স্টকগুলি আগামী দিনের জন্য আমরা লক্ষ্য রাখবো। শ্রী সিমেন্ট এমন কিছু বেড়ে যায়নি, বা ব্ল্যাক বক্স এমন কিছু বেড়ে যায়নি। যারা ব্ল্যাক বক্সকে সুইং ট্রেডিংয়ে কাজে লাগাতে পারবেন, ভালো একটা হয়তো রেজাল্ট পাওয়া যেতে পারে। এটা পুরনো স্টকগুলি আমি বললাম, যেটা 25 তারিখে ভিডিও করেছিলাম। আমি আজকে আরও দুটি স্টক নিয়ে বলবো, সোমবারই একটা তার ভালো এফেক্ট দেখা যেতে পারে। তার আগে যারা 12ই মে এবং 9th মে, 12ই মে অফলাইন ব্যাচের ক্লাস হবে রবিবার সকাল 10টা থেকে, আর 9th মে অনলাইনের ক্লাস হবে রাত্রেবেলা 8টা থেকে 10টা বৃহস্পতিবার। যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন, আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করবেন। টেলিগ্রাম চ্যানেলে আমি সকালের দিকেই মোটামুটি স্টক এখন জেনারেট হয়ে যাচ্ছে, সেগুলি বলে দিই, তারা সেই অ্যাডভান্টেজটা পেতে পারেন, তারা যোগাযোগ করবেন। এবার আমি আজকের জন্য দুটি স্টক নিয়ে আলোচনা করব, সেই দুটি স্টক আমি আপনাদের দেখাবো। তার আগে চার্টে দেখানোর আগে কয়েকটি কথা আমি আপনাদের বলবো। তার মধ্যে আছে কোটাক ব্যাংক। এই কোটাক ব্যাংকের সম্বন্ধে আপনারা নিশ্চয়ই সবাই অবগত হয়ে গেছেন। একটা জিনিস মাথায় রাখবেন, কোটাক ব্যাংক প্রায় 12-13% পড়ে গেল দুদিনে। এটা যেহেতু আরবিআই একটা রেস্ট্রিকশান নিয়ে এসছে যে নতুন কাস্টমার অ্যাড করতে পারবে না, সেটা অনলাইনে হোক বা মোবাইল ব্যাংকিংয়ে হোক, অ্যাড করতে পারবে না নিউ কাস্টমার। প্লাস ফ্রেশ ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে না। এই দুটো পয়েন্টের উপরে নিষেধাজ্ঞা করেছে আরবিআই। আমরা তো জানি আরবিআই হচ্ছে রেগুলেটর অফ অল কমার্শিয়াল ব্যাংক। একটা সেকশন আছে 35A, সেকশন 35A 1949। এটা আরবিআই সমস্ত কমার্শিয়াল ব্যাংকে রেগুলেট করে, এটা এই সেকশনে এটা বলা আছে। এবং এখানে যদি কোনো কমার্শিয়াল ব্যাংক কোনো কিছু প্রবলেম করে, যেমন এদের ক্ষেত্রে হয়েছে, সেটা আরবিআই কিছু ওদের ডেফিসিয়েন্সি পেয়েছে কোটাক ব্যাংকের, সেটা হচ্ছে কমপ্লায়েন্স অ্যান্ড আইটি ইনভেন্টরি ম্যানেজমেন্টে কিছু কমপ্লায়েন্সে কিছু প্রবলেম পেয়েছে, যার ফলে দুটো নতুন জিনিসকে এক্ষুনি সেবি বন্ধে রেখেছে, ব্যান করে রেখেছে কোটাক ব্যাংকে। তো এটা খুব বেশি দিন থাকবে বলে মনে হয় না। কোটাক ব্যাংক এমন একটা ব্যাংক, নিশ্চয়ই আপনারা জানেন, এর ওয়েটেজ বেশ ভালো, এবং এইচডিএফসি ব্যাংকের ওয়েটেজ সবথেকে হাইয়েস্ট 29%, আইসিআইসিআই 20%, এসবিআই 18%, অ্যাক্সিসে 9%, কোটাকে 8.23%। ব্যাঙ্ক নিফটিতে এদের এই ওয়েটেজগুলি আমি বললাম, সেখানে কোটাক ব্যাংক একটা বেশ ভালো পজিশনে আছে। এরপরে যেটা বলবো, কোটাক ব্যাংকের একটা জিনিস দেখুন, এটা ফান্ডামেন্টালি কোনো ক্রাইসিস নয় যে কোম্পানির রেজাল্ট খারাপ হলো, বা ধরুন সেখানে প্রচুর ইপিএস কমে গেল, প্রফিট ডাউন হলো, আরওই অনেক খারাপ হলো, বা প্রমোটার্স প্রচুর স্টেক ছেড়ে দিল,
বা এফআইআই বিক্রি করে দিল, এই ধরনের কোনো রকম ফান্ডামেন্টাল ইস্যু কিন্তু নেই। তাহলে এটা কোনো ফান্ডামেন্টাল ফন্ড নয়, এটা একটা প্রাইস ফল করেছে, স্টকটা অনেক ওভারবট হয়ে গেছিলো, এটা একটা ব্যাপার। এছাড়া স্টকটা একটা সেন্টিমেন্টাল একটা কারেকশান হচ্ছে, যেহেতু স্টকটা অনেক ওভারবট হয়েছিল সেই কারণে একটা সেন্টিমেন্টাল কারেকশান। যেহেতু স্টকটা ফান্ডামেন্টালি কোনো রকম কোনো প্রবলেম নেই, ভালো স্টক, অতএব আগামী দিনে কিন্তু একে যতই নিচে আসুক, নিচে আসা ধীরে ধীরে কমে যাবে এবং আগামী দিনে একটা ভালো রিটার্ন দেবে, এটা আপনারা খেয়াল রাখবেন। এবং এই আপনারা জানেন এইচডিএফসি ব্যাংকের সবথেকে মার্কেট ক্যাপিটাল হাইয়েস্ট 11.5 লাখ crore, আইসিআইসিআই 7.78, এসবিআই 6.99। আগের দিন অ্যাক্সিস ব্যাংক খুব ভালো বেড়েছে, 5% বেড়ে গেছে ডিউ টু খুব ভালো রেজাল্ট এসেছে। আর কোটাক ব্যাংকের ব্যাপার তো আপনারা জানেন, যেহেতু 25 তারিখে প্রায় 10% এবং 26 তারিখে 2% পড়ে গেছে। তো যাই হোক, যেটা ঘটনা সেটা হচ্ছে যে মেন কোটাক ব্যাংক আগামী দিনে ভালো রেজাল্ট করবে, আমি চারটা আপনাদের দেখিয়ে দেবো। এরপরে আরেকটি স্টক নিয়ে আমি আপনাদের বলবো, সেই স্টকটিও বেশ ভালো পজিশনে আছে। সেই দুটি স্টক আপনাদের আমি দেখাচ্ছি, আপনারা একটু দেখবেন। দুটি যে আমি স্টক আপনাদের দেখাবো বলছি, সোমবার মঙ্গলবার বা কয়েকদিনের জন্য সেটিকে ফলো রাখুন। তার মধ্যে প্রথম যেটি আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে কোটাক ব্যাংক। একটু আগে আমি তার সম্বন্ধে বলেছি, আপনারা যদি চার্টটাকে ফলো করেন, দেখুন কোটাক ব্যাংক ছিল 1812 টাকা, 1845 টাকা। এটা কবে? এটা হচ্ছে আপনার 24 তারিখ। 25 তারিখে সেই স্টকটা 10-12% পড়ে গেল, কোথায় চলে এলো দেখুন, সেই স্টকটা এসে গেল 1600 টাকা। কালকেও আবার কিছুটা পড়েছে, সেই স্টকটা ক্লোজিং দিল 1608 টাকা। এবার আমরা যদি এই গ্যাপটাকে দেখি, এই গ্যাপটা কিন্তু একদিন না একদিন ফিল আপ করতে আসবে এবং সেটা খুব বেশি দিন সময় হয়তো লাগবে না, যেহেতু এটা কোটাক ব্যাংক খুবই ভালো গ্রুপ, সেটা আপনারা সবাই জানেন, প্রফিটও খুব ভালো, এর প্রমোটার হোল্ডিং, এফআইআই, ডিআই সমস্ত কিছু ভালো। এটা একটা জাস্ট ওভারবট হলো, তার কারেকশান প্লাস একটা সেন্টিমেন্টাল একটা ইস্যু এলো আরবিআইয়ের জন্য, তার একটা ছোট্ট কারেকশান। বরঞ্চ এটা একটা গোল্ডেন অপরচুনিটি আসছে আগামী দিনে একটা ভালো জায়গা যাওয়ার জন্য। যখন থেকে স্টকটি উপর দিকে ঘুরতে থাকবে তখন এন্ট্রি নেবার একটা বেশ ভালো সময় আসবে। তা এর সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা আমরা একটু দেখে নেব। আচ্ছা, আপনাদেরকে যদি দেখায়, দেখুন কতটা গ্যাপ ডাউন এটা খুলেছে, দেখুন এই জায়গায় ছিল, এই জায়গা থেকে এটা কোথায় নিচে চলে এসছে, এর কাছাকাছি এখানে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স দেখুন নেই। তো আলটিমেটলি আমি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা আপনাদের বলে দেবো, একটু দেখিয়ে দেবো। সেই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল যদি দেখেন, এর সাপোর্ট থাকবে 1599, অ্যারাউন্ড 1600 টাকার মতো। 1642 টাকায় ক্লোজিং দিয়েছে, 42 টাকার কাছাকাছি। সাপোর্ট থাকবে 1599 এবং রেজিস্ট্যান্স থাকবে 1665 টাকা। এই দুটো জোন আমরা কিছুটা খেয়াল রাখবো, তখন আমরা তাহলে এই স্টকটিকে নিয়ে ভালো করে দেখতে পারবো। কোটাক ব্যাংক মনে রাখবেন, এটি অলরেডি অপশন মার্কেটে আছে, যারা অপশানে কাজকর্ম করেন এই স্টকটির দিকে নজর রাখুন। এরপর আরেকটি স্টক আমি বলবো, এই স্টকটি দেখুন, এই স্টকটির নাম হচ্ছে বাজাজ ফিন্যান্স। এই স্টকটি কোথা থেকে, এই বেশ আগের দিন অনেকটা পড়েছে গ্যাপ ডাউন হয়ে, এটা আমি আপনাদের ডেলি চার্ট দেখাচ্ছি। দেখুন এখান থেকে এখানে ছিল, এখান থেকে কতটা নিচে চলে এসছে। এই যদি প্যারালাল জায়গাটা দেখেন, এই সমস্ত জায়গা থেকে এটা এতটা উপরে নিচে চলে এসছে। তো এই স্টকটিকে আমরা খেয়াল রাখবো। এই বাজাজ ফিন্যান্স, এর সাপোর্ট লেভেলটা হচ্ছে, এ অ্যাকচুয়ালি ক্লোজিং দিয়েছে 7294, এর সাপোর্ট লেভেল থাকবে 6690-এর কাছাকাছি, আর রেজিস্ট্যান্স লেভেল থাকবে 7004-এর কাছাকাছি। বাজাজ ফিন্যান্সের দিকে আমরা লক্ষ্য রাখবো। এটিও অপশন মার্কেটে আছে। আমরা অলরেডি বাজাজ ফিন্যান্সে অলরেডি 7000-এর কলে একটা সবাই এন্ট্রি নিয়েছে। এখানে এটা বাজাজ ফিন্যান্সের লট হচ্ছে 125, এটা 117 থেকে 100 এরকম জায়গায় 100-তে ক্লোজিং দিয়েছে, এটা একটা ভালো জায়গা আছে। 7000-এর কলটা সবাই নজর রাখতে পারেন, এটা খুব একটা বেশি টাকা লাগবেও না। এই 100 টাকার কাছাকাছি চলছে, 125-এর লট, 12 থেকে 15,000 মধ্যে একটা হয়ে যাবে। যদি বাজাজ ফিন্যান্স পরের দিন গ্যাপ ডাউনে খুলে একটা ভালো গোল্ডেন অপরচুনিটি থাকবে, যেহেতু অপশান
এক্সপায়ারি এখন অনেক দেরি আছে, সেই 30 তারিখে সারা মাস পাওয়া যাবে। এটা অপশানের জন্য নজর রাখুন। যদি কাল বাজাজ ফিন্যান্স আরও পড়ে তাহলে নিচে একটা ভালো লেভেল তৈরি হবে আগামী দিনে এই স্টকটিকে দেখার জন্য। আমার কোনোটি রেকমেন্ডেশন নয়, আমি চার্ট দেখে এটা ভালো লাগছে এবং আগামী দিনের জন্য একটা ভালো হতে পারে সেই হিসাবে আমি একটা আপনাদের আইডিয়া দিলাম, ওভারভিউ দিলাম। কোনোটাই রেকমেন্ডেশন করলাম না নেওয়ার জন্য। নেওয়াটা আপনারা যে যার অ্যাডভাইসারের সঙ্গে আলোচনা করে নেবেন। আর আমি যে ডাটাগুলি দেখালাম রিয়েল ডাটা, আপনারা চেক করে দেখে নিতে পারেন। আর যারা অনলাইন এবং অফলাইন ব্যাচে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন। অফলাইনের ব্যাচ শুরু হবে 12 মে এবং অনলাইন শুরু হবে 9 মে। যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চান তারাও যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।